বন্ধুরা, তোমরা কি নার্সারি থেকে লেবু গাছ নিয়ে এসে রোপণ করার পরেও সেই গাছে শুধুমাত্র পাতা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছ না? অনেক পরিচর্যা করার পরেও কি তোমাদের লেবু গাছগুলো শুধুমাত্র এরকম পাতায় ভর্তি হয়েছে, সেগুলোতে কোনো রকমের ফল, গুটি বা ফুল তোমরা দেখতে পাচ্ছ না? আমরা প্রত্যেকে চাই আমাদের ছোট থেকে ছোট লেবু গাছে যাতে এইভাবে লেবু ধরে থাকে এবং লেবুর সঙ্গে সঙ্গে যাতে প্রত্যেকটা গাছে এইভাবে সুন্দর সুন্দর গুটি আসে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে আমরা যখন লেবু গাছকে নার্সারি থেকে নিয়ে এসে প্রতিস্থাপন করি, সেই গাছে প্রতিস্থাপন করার পর আমাদের কি কি বেসিক পরিচর্যা করলে পরে আমরা ছোট গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো, সেই গাছে যেমন এরকম সুন্দর সুন্দর লেবু ধরাতে পারবো এবং সেই লেবু গাছগুলো থেকে আমরা কিন্তু দ্রুত হারে ফলগুলোকে সংগ্রহ করতে পারবো। তো এই প্রত্যেকটা পন্থা বা প্রত্যেকটা তথ্য জানতে হতে গেলে পরে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা যাবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। বন্ধুরা, লেবু গাছে দ্রুত ফুল আনতে গেলে পরে প্রথম পরিচর্যা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যখন নার্সারি থেকে আমরা গাছকে নিয়ে আসতেছি তখন অবশ্যই দুটো জিনিসকে ফলো করতে হবে। সেটা হচ্ছে যে আমরা নার্সারি ম্যানের কাছ থেকে সুন্দরভাবে শুনে নেব যে আমরা যে চারাটা নিচ্ছি সেটা 12 মাসি গাছের চারা নাকি সেটা এমন চারা যেটা বছরে শুধু 1 থেকে 2 বার ফল হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করব নার্সারি ম্যানের কাছ থেকে সেই সমস্ত চারাই সংগ্রহ করার যেগুলো 12 মাসই ফল দেয়, সেরকম চারাই কিন্তু আমরা সংগ্রহ করব। এবং দ্বিতীয় যেটা চেষ্টা করব সেটা হচ্ছে একটা হেলদি এবং সুস্থ গাছ। আমরা যদি দেখি গাছের পাতার মধ্যে প্রবলেম রয়েছে, গাছের কাণ্ডের মধ্যে প্রবলেম রয়েছে, তাহলে সেই সমস্ত গাছকে আমরা সংগ্রহ করে নিয়ে আসবো না। আমরা সেই সমস্ত লেবু গাছকে সংগ্রহ করব যেগুলো সুস্থ রয়েছে এবং স্বাভাবিক রয়েছে। তো এই দুটো বিষয় অবশ্যই তোমাদেরকে প্রাথমিক অবস্থায় মাথায় রাখতে হবে। এক হচ্ছে নার্সারি ম্যানের কাছ থেকে আমরা চেষ্টা করব 12 মাসি লেবু গাছ যেটা হয় বা 12 মাসি ফল ধরে সেই সমস্ত লেবু গাছ সংগ্রহ করা, এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা সুস্থ এবং স্বাভাবিক গাছকে সংগ্রহ করার চেষ্টা করব। এবার আমরা কথা বলে নেব যে আমরা গাছ নিয়ে আসার পর সেটাকে কিভাবে প্রতিস্থাপন করব। অবশ্যই চেষ্টা করবে যে যখন লেবু গাছের ভালো রুট বল তৈরি হয় তখন কিন্তু সেই গাছের গ্রোথও যেমন খুব ভালো থাকে, তেমন সেখানে কিন্তু ফল পাওয়ার প্রবণতা খুব সুন্দর থাকে। তো অবশ্যই চেষ্টা করবে যখন নার্সারির কাছ থেকে গাছ নিয়ে আসতে সেটা যেন ছোটো টবে হয়। যেমন দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার খুব ম্যাক্সিমাম যদি হয় 4 থেকে 5 মাস বয়স হয়েছে এই গাছটার, এবং 4 থেকে 5 মাস বয়সের মধ্যে দেখতে পাচ্ছ গাছের একটা চেহারা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দরভাবে এই গাছটা কিন্তু নিজেকে বেড়ে তুলতেছে এবং নিজে কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে। তো আমি কিন্তু চেষ্টা করেছি এটাকে ছোট টবে প্রতিস্থাপন করা। দেখতে পাচ্ছি এখানে 8 ইঞ্চি টবে কিন্তু এই গাছটা প্রতিস্থাপন করা আছে। তো চেষ্টা করবে যদি বড় টাইপের গাছ হয়, যেমন এখানে দেখতে পাচ্ছ এটা আমি বড় টাইপের গাছ নিয়েছিলাম, তো এখানে কিন্তু সুন্দর ফল ধরে আছে। যদি ভালো ফল পেতে হয় তোমাদেরকে তাহলে অবশ্যই চেষ্টা করবে ছোট টবের মধ্যে গাছকে প্রতিস্থাপন করার। যদি বড়টা আকৃতির গাছ নাও তখন তোমরা বড় টব চুজ করতে পারো সেই গাছকে প্রতিস্থাপন করার জন্য, কিন্তু প্রাথমিক অবস্থায় চেষ্টা করবে ছোট টবে গাছকে প্রতিস্থাপন করা, তাতে গাছের বৃদ্ধিও যেমন ভালো হবে, এর রুট স্ট্রাকচারও খুব সুন্দরভাবে তৈরি হবে এবং আগামী দিনে খুব ভালোভাবে ফল এবং ফুল তোমরা সেই গাছের মধ্যে কিন্তু দেখতে পাবে। এবার কথা বলে নেব যে লেবু গাছে ফুল পেতে হতে গেলে আমাদেরকে কি করতে হবে। দেখো, লেবু গাছে কিন্তু কখনোই কিন্তু নতুন যে ডগা আছে, এই যে নতুন ডগাগুলো বেরোচ্ছে বা এই যে নতুন ডগাগুলো বেরোচ্ছে, এইগুলোতে কিন্তু কখনোই ফুল আসে না। তোমরা যদি ভালো করে লক্ষ্য করে থাকো, দেখো এই ফুল এসেছে কিন্তু একদম পুরনো ডগাতে। দেখো পুরনো যে ডগা আছে সেই ডগার মধ্যে কিন্তু ফুল এসেছে। তো লেবু গাছে যদি আমাদেরকে ফুল পেতে হয় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন দেখতে পাচ্ছ এই যে নতুন ডগাগুলো বেরোচ্ছে, এই যে নতুন ডগাটা আছে, এই নতুন ডগায় তোমরা কি দেখতে পাচ্ছ কোনো ফুলের আছে বা কোনো ফুল ধরার সম্ভাবনা আছে? নেই। তো তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে টিপটা আছে এই টিপটাকে এভাবে প্রুন করে দিতে হবে। এইভাবে আমরা কি করব, যেই ডাগে বা যেই ডগাগুলোতে আমরা দেখতে পাবো যে ফুল ফল আসার সম্ভাবনা নেই, সেগুলোকে যদি আমরা এইভাবে যদি টিপ প্রুনিং করে দিই বা এই ডগাগুলোকে যদি এইভাবে টিপ প্রুনিং করে দিই তাহলে হবে কি, তাহলে এই গাছ যেমন সুন্দরভাবে ঝোপালো হবে তেমনই এর সম্ভাবনা বেড়ে যাবে যে পুরনো ডালগুলো আছে সেই পুরনো ডালগুলোতে যাতে এইভাবে সুন্দর করে ফুল আসে। এবং ফুল আসার পর আমাদেরকে কি করতে হবে চলো আমরা জেনে নিই। যখনই তোমরা দেখতে পাবে যে গাছের প্রুন করার পরও বা এভাবে আমরা যখন টিপ প্রুনিং করে দিচ্ছি বা এইভাবে যখন আমরা টিপ প্রুনিং করে দিচ্ছি, এগুলো করার পরও যখন তোমরা দেখতে পাবে যে গাছের মধ্যে এইভাবে ফুল আসছে না,
আমরা কোনো ডগাতেই ফুলের লক্ষণ দেখতে পাচ্ছি না, তখন একটা কাজ আমাদেরকে করতে হবে, যেটা করলে কিন্তু ফুল আসার সম্ভাবনা গাছে আরেকটু দ্রুত হারে বৃদ্ধি পায়। আমরা যখন কোনো টবের গাছের মধ্যে বা এইভাবে যে গাছ আমাদের কাছে আছে বা যে লেবু গাছ আমাদের কাছে আছে, সেই গাছের মধ্যে যখন আমরা ক্রমাগত হারে যখন খাবার প্রয়োগ করতে থাকি বা জল প্রয়োগ করতে থাকি, নিয়মিত অন্যান্য গাছকে যেভাবে পরিচর্যা করি সেরকম পরিচর্যা করতে থাকলে কিন্তু লেবু গাছে কখনো ফুল ফল আনা সম্ভব নয়। এই গাছে যদি ফুল ফল তোমাদেরকে আনতে হয় তাহলে তোমাদেরকে অন্যান্য গাছের থেকে একটু অন্যরকম পরিচর্যা করতে হবে। যখনই দেখতে পাবে যে গাছের মধ্যে ফুল আসার সম্ভাবনা তৈরি হচ্ছে বা ছোট ছোট নতুন নতুন কুশি তোমরা দেখতে পাচ্ছ, এইভাবে ছোট ছোট এই যেখানে দেখতে পাচ্ছ যেমন এই যে ছোট ছোট ফুল এসেছে, এরকম ফুলের সন্ধান দেখতে পাচ্ছ, তখন অবশ্যই এই গাছের মধ্যে জলের একটু পরিমাণটা কমিয়ে দেবে। জল দেওয়ার আমরা যদি সবসময় ভিজে মাটি রাখি তাহলে হবে না, কারণ যখনই একটা গাছ সম্পূর্ণভাবে কেয়ার পেতে থাকে তখন কিন্তু তার টেন্ডেন্সি বেড়ে যায় যে সে শুধুমাত্র ডালপালা গজাতে থাকবে বা ডালপালা বৃদ্ধি করতে থাকবে। তো ডালপালা বৃদ্ধির থেকে মনটাকে সরিয়ে তার যদি ফুলের দিকে মন নিয়ে যেতে হয় যে এরভাবে সুন্দর ফুল আসবে গাছের মধ্যে, তাহলে আমাদেরকে একটু খাবারটাকে কমিয়ে দিতে হবে, একটু জল দেওয়াটাকে কমিয়ে দিতে হবে। যখন মাটি হালকা শুকোতে শুরু করবে তখন কিন্তু এই গাছের প্রবণতা বেড়ে যাবে যে এই কিন্তু তার ব্রাঞ্চেস মধ্যে পাতার থেকে বেশি কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হবে। তো অবশ্যই ফুল আনার টেকনিক হিসেবে কিন্তু এটাকে মাথায় রাখতে হবে, যেটা অনেক সময় আমরা বোগেনভেলিয়া গাছে করে থাকি, যে বোগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য কিন্তু আমরা অনেক সময় ডটেড এরিয়ার মধ্যে বা ডটেড একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গাছকে নিয়ে যাই, যেখানে মাটি একটু শুকনো রাখলে পরে সেই গাছে কিন্তু ভরিয়ে ফুল আসে। তো সেই টেকনিকটা কিন্তু আমাদেরকে এই লেবু গাছে করতে হবে। যদি লেবু গাছের প্রত্যেকটা পুরনো ডগা হোক বা নতুন ডগাই হোক, সমস্ত ডগাগুলোতে যাতে আমরা এইভাবে ফুল দেখতে পাই। এতক্ষণ যেগুলো কথা বললাম এগুলো হচ্ছে লেবু গাছের বেসিক পরিচর্যা, যেগুলো করলে আমরা লেবু গাছে যেমন ফুলের সন্ধান দেখতে পাবো, তেমনই কিন্তু প্রত্যেকটা লেবু গাছে এভাবে গুটিও আসবে, সে গাছে ফলও ধরে থাকবে। তো এবার আমরা জেনে নেব সেই বেসিক জিনিসটা বা সেই গুরুত্বপূর্ণ তথ্যটা, যেটা অবশ্যই আমাদেরকে জানা উচিত এবং করা উচিত। প্রাথমিকভাবে যদি আমাদেরকে লেবু গাছে ভালো ফুল পেতে হয়, ভালো ফল পেতে হয়, প্রাথমিকভাবে আমাদেরকে জানা উচিত যে লেবু গাছে আমরা কোন ধরনের খাবারকে ব্যবহার করব। আমরা যদি অন্যান্য বাগানের গাছের মতো এই বাগানের গাছেও মানে লেবু গাছেও যদি আমরা সঠিকভাবে সময় মতো যদি খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু এই গাছে কিন্তু ফল বা ফুল আনা সম্ভব নয়। আমাদেরকে কিন্তু বেসিকভাবে জানতে হবে প্রাথমিকভাবে যে যখন গাছকে আমরা প্রতিস্থাপন করছি তখন তাকে শুধুমাত্র দিতে হবে বাড়তি হবার জন্য। তো বেড়ে ওঠার জন্য গাছের দুটো জিনিসের নিডস খুব। এক হচ্ছে গাছে যদি ঝোপালো করতে হয় লেবু গাছকে সুন্দরভাবে, তাহলে আমাদেরকে নাইট্রোজেন বেসড খাবার দিতে হবে। দ্বিতীয় যদি গাছের স্ট্রাকচারকে ভালো করতে হয়, তাকে যদি শক্তপোক্ত করতে হয় ফুল এবং ফল নিয়ে আসার জন্য, তাহলে আমাদেরকে সেখানে কিন্তু ফসফেটযুক্ত খাবারকে প্রয়োগ করতে হবে। তো এই দুটো খাবার আমরা অর্গানিকভাবে কিভাবে প্রয়োগ করব চলো আমরা দেখে নিতে পাচ্ছ তোমরা, আমি এখানে দু ধরনের খাবারকে নিয়ে নিয়েছি। এক হচ্ছে এখানে আমি মিক্স নিয়েছি এখানে চা পাতার সঙ্গে আমাদের ডিমের খোসার গুঁড়ো। দ্বিতীয় এখানে নিয়েছি ডিমের যে এগশেলগুলো হয়, অবর্তমান যে এগশেলগুলো হয় সেগুলোর কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এই দুটো খাবারকে আমরা ফসফরাসের ঘাটতির জন্য এবং নাইট্রোজেনের যোগান দেওয়ার জন্য কিন্তু আমরা লেবু গাছে প্রয়োগ করতে পারি। আমরা প্রত্যেক মাসে যদি একবার করে হোক বা 20 দিনে একবার করে হোক, যদি এই খাবারটা মিক্স করে যদি আমরা এই গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের বৃদ্ধি যেমন খুব ভালো থাকবে, গাছের স্ট্রাকচারও খুব ভালো হবে। ও এই খাবারটাকে ব্যবহার করার নিয়ম হচ্ছে যে আমরা প্রথমে কি করব, এই যে ডিমের খোসাগুলো আছে এগুলোকে চূর্ণ করে নেব। তো আমরা অনেকেই করি কি এইভাবে হাতের মধ্যে কিন্তু এগুলোকে চূর্ণ করে নিই, কিন্তু আমরা সকলে জানি যে এই যে ডিমের চূর্ণ আমরা করি, এই ডিম শেলটা কিন্তু মাটির সঙ্গে ডিকম্পোজ হতে প্রচুর সময় লাগে। তো অনেকে চেষ্টা করে কি অনেক সময় কিন্তু লেবু গাছে পিঁপড়ে হয়, কেঁচো হয়, সেগুলোকে মারার জন্য কিন্তু অনেকে এইভাবে চূর্ণ করো, কারণ এই চূর্ণটা কিন্তু খুব কাজে দেয়, কারণ এই ধারগুলো খুব ধারালো থাকে বলে কেঁচো কিন্তু চট করে মাটির মধ্যে আসতে পারে না, তাদের জন্য কিন্তু এইভাবে। কিন্তু যেহেতু আমার এখানে কোনো রকমের প্রবলেমস নেই টবের মাটির মধ্যে, তো আমি এখানে কি করেছি, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডিমের একদম মিক্সির মধ্যে চূর্ণ করে নিয়েছে। দেখো ডিমের যে খোসাগুলো রয়েছে সেগুলোকে চূর্ণ করে নিয়েছি এবং এই চূর্ণ কিন্তু সুন্দরভাবে ডিকম্পোজ হতে কম সময় লাগে এবং যত তাড়াতাড়ি ডিকম্পোজ হবে তত তাড়াতাড়ি কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে। তো কি করবে তোমরা, এই যে খাবারটা আছে এই খাবারটাকে সুন্দর করে এইভাবে মিক্স করে নেবে।
এই যে দেখতে পাচ্ছ ডিমের চূর্ণর সঙ্গে এখানে কিন্তু আমি কিন্তু এই যে আমার চা পাতাগুলো যে ছিল ইউজ করা, এই চা পাতাগুলোকে কিন্তু সুন্দর করে দেখতে পাচ্ছি এখানে মিক্স করলাম। তো এইভাবে করলে কি হবে, আমাদেরকে সেপারেট করে কিন্তু খাবারটাকে প্রয়োগ করা দরকার নেই। আমরা এইভাবে মিক্স করে নিলে এই মিক্স খাবারটাই কিন্তু আমরা এই টবের গাছের মধ্যে কিন্তু মাসের পর মাস ধরে ব্যবহার করতে পারবো। এবং এই মিক্স খাবারটি কিন্তু আমরা কোনো বয়ামের মধ্যে হোক বা কোনো বটলের মধ্যে হোক এয়ার টাইট করে কিন্তু রেখেও দিতে পারবো প্রত্যেক মাসে ব্যবহার করার জন্য। বন্ধুরা অবশ্যই চেষ্টা করবে যে খাবার প্রয়োগ করার আগে সেই টবের মাটিটাকে কিন্তু হালকা খুঁচিয়ে নিতে, কারণ এইভাবে যদি টবের মাটি আমরা হালকা খুঁচিয়ে নিই তাহলে হবে কি, এই যে দেখতে পাচ্ছ ওপরের কিন্তু টপ লেয়ারের সয়েলের কিন্তু শিকড়গুলো যেমন বেরিয়ে আসছে তেমনই কিন্তু খাবার মাটির সঙ্গে কিন্তু সুন্দর করে ডিকম্পোজ হয়ে যাবে। তো চেষ্টা করবে টবের মাটির এই যে ধারগুলো আছে এই ধারের মাটিগুলো হালকা করে খুঁচিয়ে নেবার, কারণ আমরা কিন্তু যে কোনো খাবার সেটা রাসায়নিক খাবারই হোক বা যেটা জৈব খাবারই হোক আমরা চেষ্টা করি সবসময় যে টবের এই ধার বরাবর যাতে সেই খাবারগুলোকে আমরা প্রয়োগ করি। তো এখনও কিন্তু আমি সেটাই করব যে আমি টবের এই ধার বরাবর কিন্তু খাবারটাকে প্রয়োগ করব। তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে কিন্তু সুন্দর করে মাটিটাকে সরিয়ে নিয়েছি। আমার মাটি কিন্তু এখন ভেজা আছে, কারণ হচ্ছে এখানে লাগাতার 2-3 দিন বৃষ্টি হয়েছে, যেটা তোমরা গাছের পাতা দেখলেই বুঝতে পারবে যে এখানে বৃষ্টি হয়েছে। তো সেখানে হবে কি, এই মাটিটার সঙ্গে কিন্তু খাবারটা আরও ভালোভাবে ডিকম্পোজ হবে। তো আমি এখানে কি করব, আমি এখানে 2 চামচ খাবার এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম। 2 চামচ খাবার এই 8 ইঞ্চি পাত্রের জন্য আমি এখানে ব্যবহার করব। 1 চামচ আমি অলরেডি দিয়ে দিয়েছি, এখানে আমি আরেক চামচ দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ এখানে আমি 2 চামচ খাবার দিয়ে দিলাম, কারণ এই খাবারটা কিন্তু পুরোপুরিভাবে জৈব খাবার এবং এটা প্রয়োগ করার কোনো সাইড এফেক্ট নেই। তো জৈব খাবার আমরা যদি প্রয়োজনে একটু বেশি দিই তাওতে কোনো প্রবলেম নেই, যেহেতু এটা 8 ইঞ্চির পাত্র। তো 8 ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে 2 চামচ এই খাবারটাকে প্রয়োগ করলাম। এবং প্রয়োগ করার পর অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যেভাবে মাটিটা পূর্ব অবস্থায় ছিল সেভাবে মাটিটাকে আবার খুঁচিয়ে আমাদেরকে ঠিক করে দিতে হবে। এবং যাদের মাটি শুকনো আছে তারা অবশ্যই গাছের মধ্যে জল প্রয়োগ করে নেবে। যেহেতু আমার এখানে মাটি পুরোপুরি ভেজা রয়েছে আমি জল প্রয়োগ করছি না। এবার এই গাছটা যেখানে ছিল সেখানে আমি স্থানান্তরিত করে দেবো এবং প্রত্যেক 20 দিন অন্তর অন্তর আমরা এই খাবারটাকে কিন্তু সুন্দর করে প্রয়োগ করতে পারি। এবং যাদের ভাবছো যে কেঁচো বা কেন্নের প্রবলেম রয়েছে, টবের মধ্যে প্রচুর পরিমাণে কেঁচো বা কেন্ন আসে, তারা কিন্তু এইভাবে চূর্ণ করে কিন্তু ডিমের এগশেলগুলোকে যদি টবের মধ্যে দিয়ে দাও এবং মাটিটাকে খুঁচিয়ে দাও তাহলে কিন্তু এই মাটির মধ্যে চট করে কেঁচো কেন্ন এগুলো হবে না, কারণ এই যে এগশেলের ধারালো ধারটা রয়েছে এই ধার দিয়ে কিন্তু তারা কিন্তু কেটে মারা যাবে। তো এইভাবে কিন্তু তোমরা সেকেন্ড উপায়ে কিন্তু এই খাবারটাকে গাছে প্রয়োগ করতে পারো। তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও, যে প্রাথমিক অবস্থায় যখন আমরা লেবু গাছকে নার্সারি থেকে সংগ্রহ করে নিয়ে আসি আমাদের নিজেদের বাগানে প্রতিস্থাপন করছি ভালো ফুল এবং ফল পাওয়ার আশায়, কিন্তু যখন আমরা হতাশ হয়ে পড়ছি সেই গাছে কোনো ফুল এবং ফল না দেখে, তখন আমাদেরকে সেই নতুন প্রতিস্থাপন করা গাছে কোন ধরনের বেসিক পরিচর্যা করলে আমরা ছোট গাছও যেমন এরকম ফুল আনতে সক্ষম হব, তেমনই কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু এরকম নতুন কুশি আসবে এবং তার সঙ্গে কিন্তু এরকম কিন্তু সুন্দর ফলও ধরে থাকবে। এবং আরেকটি জিনিসকে খেয়াল রাখবে, যখন তোমাদের গাছে এরকম কুশি আসতে শুরু করেছে, যদি না চাও যে এই কুশিগুলো ঝরে পড়ুক, এই যে নতুন গুটিগুলো আসছে এগুলো ঝরে পড়ুক, তাহলে অবশ্যই কিন্তু মাসে একবার মিরাকুলান কিন্তু এই গাছে স্প্রে করবে 1 লিটার জলে 1 ml গুলে নিয়ে। এবং মিরাকুলান কিন্তু যে কোনো সারের দোকানে তোমরা অনায়াসে পেয়ে যাবে। যদি মিরাকুলান অরিজিনাল না পাও তাহলে তার কিন্তু সাবস্টিটিউট কিছু মেডিসিন রয়েছে, সাবস্টিটিউট কিছু ব্র্যান্ড রয়েছে যার কিন্তু মিরাকুলানের মতো সেম কাজ করে। তাহলে কিন্তু মিরাকুলান যদি গুটি আসার পর তোমরা মাসে একবার করে স্প্রে করো তাহলে কিন্তু এই গুটিগুলো প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর সুন্দর লেবু দিয়ে পরিণত হবে, সেগুলো কিন্তু কখনোই ঝরে যাবে না। তো এটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে। তো বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।